Hey guys, welcome to a fresh new vlog. So আজকে আমি চলে এসেছি আমার একজন রিলেটিভের রিসেপশন পার্টিতে। সো এই হচ্ছে কৌস্তব আর অঙ্কিতা, যাদের রিসেপশন পার্টিতে আমরা আজকে ইনভাইটেড। তো আমরা বলতে আমি বোঝাতে চাইছি আমি, মা আর বাবা। সো আমরা কিন্তু আজকে চলে এসেছি এনাদের রিসেপশন পার্টিতে আজকে অ্যাটেন্ড করতে। সো এনাদের রিসেপশন পার্টিটা কিন্তু হচ্ছে দীপাঞ্জলি ম্যারেজ হলে, যেটা কিনা ব্যারাকপুরে আছে। সো চলে এসেছি আমরা এখন মেইন স্টেজে, যেখানে কিনা যাদের আজকে রিসেপশন পার্টি অর্থাৎ কৌস্তব আর অঙ্কিতা, সো তাদের কিন্তু এখানে শুটিং চলছে অ্যান্ড ফটোগ্রাফি চলছে। তো তারপর আমরা তাদেরকে একটা ওয়েডিং গিফট দিলাম অ্যান্ড তাদের সাথে একটু কথা বলে নিলাম, বেশ ভালোই লাগলো। সো এরপর আমরাও তাদের সাথে একটু ফটো তুলে নিলাম অ্যান্ড এরপর বেশি দেরি না করে আমরা চলে গেলাম এখানকার লাইভ স্টার্টার কাউন্টারে খেতে। স্টার্টার হচ্ছে এই পুরো কাউন্টারটা, এই পুরোটা হচ্ছে স্টার্টার। ওটা একটা স্টার্টার, ওটা একটা স্টার্টার, এটা একটা স্টার্টার, এই সবটা। এই যে এটা কি খাচ্ছে? দই বড়া না? দই বড়া খাচ্ছে। একটা চামচ দিন, একটা আমার জন্য নিয়ে নাও। এখানে একটু দিয়ে দিন। এইটাতে দিন, এইটাতে। যাই হোক, দই বড়া পেয়ে গেছি, চামচ এখনও পাইনি, চামচটা আনতে গেছে। ফাইনালি চামচ পেয়ে গেছি। এবার টেস্ট করে দেখি কীরকম আছে। যদি তোমরা তো খাচ্ছ, এমনি টেস্ট করে বলো না কীরকম লাগছে। ভালো লাগছে, খুব ভালো। তো যাই হোক, এখন টেস্ট করে দেখা যাক। টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। খাও। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন উপরে ঝুরি ভাজা দিয়েছে। ঝুরি ভাজার সাথে দই বড়ার যে টেস্টটা ওভারঅল খুব ভালোই আসছে, খুব ভালো আছে। সো এরপর আমরা চলে আসলাম এখানকার মকটেল কাউন্টারে। সো দেখা যাক এখানে কী কী জুস অ্যাভেলেবেল আছে, ড্রিঙ্কস কী অ্যাভেলেবেল আছে এখানে। এই কটা যা যা ফ্লেভার আছে, এই যা ফ্লেভার আছে ব্যাস এইগুলোর মধ্যেই। এরপর আমরা ডিসাইড করছিলাম যে কোন ফ্লেভারের জুসটা আমরা খাবো। তো তারপর ফাইনালি আমরা ডিসাইড করলাম যে এখানকার যে আর কি জিরা জুসটা, যেটা ওটা খুবই ভালো, বিকজ ওটা মানে ডাইজেশনের জন্য খুবই ভালো হবে। তো তাই আমরা ডিসাইড করলাম যে ফাইনালি জিরা জুসটাই খাওয়া যাক। তারপর আমি, মা আর বাবা মিলে আমরা সবাই জিরা জুসটাই খেলাম অ্যান্ড খেতে কিন্তু বেশ ঠিকঠাকই ছিল, খারাপ নয়। এখন এই যে জিরা ফ্লেভারটা নিয়ে নিচ্ছি, আর এটা নেওয়ার একটা কারণ হচ্ছে যে এটাতে ভালো হজম হয়, আর এখন তো মেইন কোর্সে আর অনেক কিছু খেতে হবে, তাই আমরা ভাবলাম এটা নেওয়াটাই বেস্ট। সো তারপর আমাদের আরও কিছু রিলেটিভসরা এসেছিলো এখানে। সো তাদের সাথে একটু কথাবার্তা বলার পর আমরা ফাইনালি চলে গেলাম এখানে মানে এখানকার মেইন কোর্স খেতে। আর যেরকম এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এসি, মানে পুরো এই হলটা কিন্তু পুরো এয়ার কন্ডিশন। এটা কিন্তু একদিকে ভালো, যেহেতু কারণ এই গরমে কিন্তু বিনা এয়ার কন্ডিশন হল ছাড়া খাওয়াটা খুব মুশকিল। বেসিক্যালি কয়েকটা চেয়ার আমরা ফাঁকা পেয়েছি, তো তার মধ্যে আমরা মানে চেষ্টা করছি এগুলোর মধ্যে বসার, নয়তো সমস্ত চেয়ার কিন্তু পুরো বুকড আছে, মানে সবাই এখন খাচ্ছে। এই কটা চেয়ার আমরা ফাঁকা পেয়েছি, এইগুলো জাস্ট পরিষ্কার করা হবে, তারপরে কিন্তু আমরা এখানে বসে পড়বো, ঠিক আছে। তো বন্ধুরা যেরকম দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু এনাদের মেনু কার্ড দিয়ে দিয়েছে, আর মেনু কার্ডটা কিন্তু খুব একটা ইউনিক সিস্টেমে আছে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি, এই কাগজটা ওঠালাম, আর এই হচ্ছে এনাদের মেনু কার্ড, ঠিক আছে। পেছনে কিছু ঠাকুরের মূর্তি আছে, আর এই দিকটা যখন আমি ফ্লিপ করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো মেনুটা লেখা আছে। বেশ একটা ইউনিক স্টাইল লাগলো বেশ। সো এরপর আমরা স্টার্ট করে দিলাম এখানকার মেইন কোর্স খেতে। সো এদের মেনু আইটেম অনুযায়ী এখানে ফার্স্ট আইটেম হলো গিয়ে বেবি নান অ্যান্ড কিমা চানা। সো আমরা সেটাই খেতে স্টার্ট করে দিয়েছি। সো গাইস, এরপর চলে এসছে ভেটকি বাটার ফ্রাই অ্যান্ড তার সাথে চলে এসছে স্যালাড, আর এবং চলে এসছে চিলি টমেটো সস। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, ভেটকি বাটার ফ্রাইটা খেতে কিন্তু অতটা বাজে ছিল না, বাট একটু মানে বেশি অয়েলি ছিল। সো তারপর চলে হলো বাসন্তী পোলাও, অ্যান্ড তার সাথে চলে হলো গিয়ে হান্ডি মাটন, তারপর চলে হলো গিয়ে ম্যাঙ্গো জেলি অর্থাৎ ম্যাঙ্গো চাটনি, অ্যান্ড তার সাথে চলে হলো গিয়ে পাঁপড়। সো এবার পাঁপড় দিয়ে আর ম্যাঙ্গো চাটনি দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো। ফাইনালি চলে এলো আমার ফেভারিট বেগ রসগোল্লা, অ্যান্ড তার সাথে চলে এলো সর ভাজা। অ্যান্ড বেগ রসগোল্লাটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল, সবচেয়ে আমি বলবো বেস্ট আইটেম এখানকার। দেন লাস্টে ফাইনালি চলে এলাম এখানকার আইসক্রিম স্টলে, অ্যান্ড আইসক্রিমের মধ্যে মেইন দুটো ফ্লেভার ছিল, একটা হলো গিয়ে চকলেট আর একটা ছিল ম্যাঙ্গো। সো যেরকম দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়ে নিয়েছি। সো ফাইনালি মেইন কোর্স অ্যান্ড ডেজার্ট খাওয়ার পর তারপর আমরা আর কি রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে বেরোনোর জন্য। বাট তার আগে আমি আমার রিলেটিভসটার সাথে একটু কথাবার্তা বলে নিলাম, অ্যান্ড আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিয়ে আমরা ফাইনালি কিন্তু বেরিয়ে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে। অ্যান্ড দ্যাটস ইট ফর দিস ভিডিও।
সো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, মানে আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন সো পেজটাকে ফলো করে দিন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই একটা নেক্সট ভিডিওতে। সো টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড বাই।